কম্পিউটার হার্ডওয়্যারের শর্ট কোর্সে স্বাগতম আরও একবার। তো আজকের যে পার্টটি সেটি একটু গুরুত্বপূর্ণ, এজন্য একটু দীর্ঘায়িত হবে। তো আজকের যে পার্ট সেটি হচ্ছে অ্যাসেম্বলিং করানো। অ্যাসেম্বলিং এবং ডিসেম্বলিং। অ্যাসেম্বলিং মানে কি? অ্যাসেম্বলিং হচ্ছে যে কম্পিউটারের ডিভাইসগুলো আছে, যেমন হচ্ছে যে র্যাম, তারপর হচ্ছে যে প্রসেসর, তারপর হচ্ছে হার্ড ডিস্ক। এগুলো কীভাবে আপনারা এই একটা কম্পিউটারের সাথে সেটআপ করবেন এবং অ্যাডজাস্ট করবেন, এই ব্যাপারটি হচ্ছে অ্যাসেম্বলিং। অর্থাৎ কোনো একটা পার্টসকে কম্পিউটারের সাথে জয়েন করানোকে অ্যাসেম্বলিং বলে। আবার সেখান থেকে খুলে ফেলানোকে হচ্ছে ডিসেম্বলিং বলে। ঠিক আছে? তো এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যেটি দেখব, আমরা এর আগে কিন্তু র্যাম সম্পর্কে জেনেছি। র্যাম, তারপর হচ্ছে এই যে মাদারবোর্ড, এটি হচ্ছে মাদারবোর্ড। তো মাদারবোর্ড বিভিন্ন সম্পর্কে আমরা জেনেছি যে গত পর্বে। আর এটি হচ্ছে হার্ড ডিস্ক। তো এগুলো কীভাবে বসাবো, কীভাবে সেটিং করব? তো যেভাবে সেটিং করব সেটা হচ্ছে, যেমন এটা একদম সিম্পল। এটা এখানে প্রথম যেটা বসাবেন সেটা হচ্ছে প্রসেসর। এই যে প্রসেসরটা। তো এই প্রসেসর হচ্ছে একটা স্লট আছে। এই যে স্লট দেখতেছেন, এটা হচ্ছে স্লট। এর ভিতরে হচ্ছে এটা হচ্ছে প্রসেসর। তো আমরা এটিকে এখন বের করে ফেলব। বের করার জন্য এখানে একটা দেখুন, এই যে একটা লক দেয়া আছে। লকটাকে চেপে ধরে একটু এইভাবে যদি টান দেন পাশে, তাহলে এই লকটা উঠে যাবে। উঠে যাওয়ার পর এই যে দেখুন, এই যে প্রসেসর, এখানে জাস্ট এভাবে হাত দিয়ে ধরে আপনারা খুলে ফেলতে পারবেন। ঠিক আছে? তো এই প্রসেসরটা হচ্ছে একটা আলাদা ডিভাইস। এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটা বসানোর সিস্টেম হচ্ছে কি, এই প্রসেসরের দেখবেন একটা জায়গায় হচ্ছে একটা পয়েন্ট দেয়া আছে। যেমন আর ২ টো ঘাট দেওয়া আছে। যেমন এই প্রসেসরটার পুরো জায়গাতে এই একটা কাপ দেওয়া আছে এই পাশে, আরেকটা কাপ দেওয়া আছে এই যে এই পাশে। ২ টো কাপ দেওয়া আছে। ঠিক আছে? কাপ। তো ঠিক এই ঘাটের মধ্যেও আপনারা দেখবেন স্লটের মধ্যে এই যে ২ জায়গায়, এই যে এক জায়গায় এটা একটা, এই দেখুন এখানে একটা কাপ দেওয়া আছে। এই যে কাপ, ছোট্ট কাপের যে মানে বসবে সেটার একটা নক দেয়া আছে। আর এই পাশে একটা আছে, এই যে দেখুন এই যে। ঠিক আছে? এটা। তো ঠিক এই ২ টো জায়গা একসাথ করে আমরা যদি এটাকে ছেড়ে দিই তাহলে এটা বসে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে এই যে পিন। তো পিন এগুলো হচ্ছে আ একদম ফ্রেশ পিন, মানে এখানে কোনো হাতে লাগে না। আর এগুলো হচ্ছে কিন্তু হাতে টাচ লাগবে। ঠিক আছে? এগুলো হচ্ছে মানে এই পিনগুলো হচ্ছে উপরের দিকে আ দেখা যায় বা ধরা যায়। আর এগুলো হচ্ছে ধরা যায় না। একদম ফ্রেশ। তো এটা আমরা যখন এটা কিনবো, কেনার পর জাস্ট এই জায়গায় এই যে ২ টো কাপ বরাবর, এই ২ টো কাপ বরাবর আর এই ২ টো কাপ বরাবর দেখে আমরা জাস্ট বসায় দিব। ঠিক আছে? বসে গেছে। এরপর আমরা এটাকে, এই যে দেখুন এখানে এই যে স্লটটা, এখানে একটা স্ক্রু দেয়া আছে। এই যে আ ২ টো পাতের যেন, এই ২ টো পাত যেন এই স্ক্রুটার নিচে থাকে, সেটা খেয়াল রাখবেন। কারণ এটা হচ্ছে যদি নিচে না থাকে সেটা উপরের দিকে চলে আসবে। এরপর এটাকে হচ্ছে আমরা চাপ দিয়ে জাস্ট এই দিক করে নিচে, এটা নিচে ঢুকিয়ে দেব। শেষ। এটা ইনস্টল হয়ে গেল। তো এটা হচ্ছে প্রসেসর আমাদের ইনস্টল হয়ে গেল। এরপর হচ্ছে RAM। তো র্যামেরও ঠিক এরকম দেখুন, এই যে একটা কাপ আছে, এখানে একটা কাপ দেয়া আছে। আর এইখানেও কিন্তু এই স্লটের মধ্যে কাপ দেয়া আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই কাপটার দূরত্ব আর স্লটের দূরত্ব কি সেম আছে কিনা? এই যে সেম আছে। আমি যদি একটু ঘুরাই দিই, তখন দেখবেন যে এই কাপটা কিন্তু মিলছে না। অর্থাৎ এই স্লটের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তো এইজন্য আমাকে এভাবেই রাখতে হবে। এরপর কি করব, আমরা এখানে এই যে একটা এখানে একটা স্লটের আটকানোর জন্য ব্লক দেয়া আছে, এখানে একটা দেয়া আছে। অর্থাৎ ২ টা লক দেয়া আছে। আরেকটা কথা বলি, র‍্যামের কিন্তু এরকম স্লট ২ টো দেখা যাচ্ছে। আমরা কিন্তু চাইলে ২ টোতে ২ টো র‍্যাম ইউজ করতে পারবো। আর এখানে ৩ টিও দেয়া থাকে, সেখানে ৩ টি ইউজ করতে পারবেন। কোনো সমস্যা নেই। তো আমরা একটা ইউজ করব। আর র‍্যাম যদি বেশি বাড়ান সেক্ষেত্রে আপনার কম্পিউটারের স্পিডও বাড়বে। তো সেটা কি করব, এখন র‍্যামটা কিভাবে ইনস্টল করব? র‍্যাম ইনস্টল করব হচ্ছে, আমরা প্রথমে এই যে নবগুলো এভাবে লাগানো থাকে, এই লকগুলা। জাস্ট এখানে এটা আমরা এটাকে খুলে ফেললাম, এই পাশেরটা খুলে ফেললাম। খুলে এরপর জাস্ট এই যে র‍্যামটা আছে, এটা জাস্ট এই যে এখানে স্লটের ভিতরে দেখেন এই যে মাঝখানে একটা ফাঁকা আছে। এদিক দিয়ে হচ্ছে ইনস্টল করে দেব, ঢুকাই দেব। আর এদিক দিয়ে হচ্ছে ঢুকাই দেব। দিয়ে এরপর আমরা ২ দিক থেকে জাস্ট এই যে ২ টো আঙ্গুল দিয়ে জাস্ট চাপ দেব এভাবে। এরপর দেখেন এই যে র‍্যামের এই পাশে একদম সুন্দর করে আটকায় গেল। ঠিক আছে? দেখেন এই পাশেও কিন্তু লক হয়ে গেল। তার মানে ওকে। ঠিক আছে?
তার মানে আমাদের দুটো ডিভাইস সুন্দরভাবে ওকে হয়ে গেছে। তো অ্যাসেম্বলিং করার সময় এই দুটো পার্ট যখন হয়ে যায়, এরপর আপনারা কি করবেন, এটা মাদারবোর্ডে এটা সরি যে ক্যাসিং আছে, ক্যাসিংয়ের মধ্যে এটা বসায় দিবেন। বসায় দিয়ে পিনগুলো লাগায় দিবেন। এর আগে আরেকটা কাজ করতে হবে, আমাদের এখানে একটা কুলিং ফ্যান থাকে। ওই কুলিং ফ্যানটি, যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এই কুলিং ফ্যানটি এখানে আপনারা বসায় দিবেন। আর কুলিং ফ্যান লাগানো খুবই সহজ। কুলিং ফ্যানের হচ্ছে ৪ টা পিন থাকে। এই ৪ টা পিন হচ্ছে এই যে দেখুন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তো কুলিং ফ্যানের নিচে যে ৪ টা পিন আপনারা যে এই কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাস্ট খুলে এখানে পজের উপরে বসায় দিবেন। কাজ শেষ। এরপরে হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্কের জন্য হার্ড ডিস্কের কেবল আছে। হার্ড ডিস্কের কেবল থেকে এখানে হচ্ছে এই যে দেখুন, এখানে আপনার আইডি পোর্ট বলে এগুলাকে। এই যে এই পোর্ট। এই পোর্ট থেকে একটা কেবল যাবে। এই কেবল এখানে একটা আসবে। এখানে, এখানে একটা আসবে। এই কেবলটা এখানে আসবে। জাস্ট এই যে দেখুন এখানের যে সিস্টেম, এখানেও প্রায় সেম সিস্টেম। তো এখানে কেবলটা নিয়ে, আইডি কেবলটা নিয়ে এখানে দিবেন একটা, এক মাথা, আরেকটা মাথা ওখানে যাবে, শেষ। আর এই মাথা হচ্ছে পাওয়ার থাকবে, পাওয়ার। তো এটা হচ্ছে ক্যাসিংয়ে থাকবে। ক্যাসিংয়ে ঠিক এভাবে ভিতরের দিকে বসানো থাকে। হার্ড ডিস্ক মাদারবোর্ডের সাথেই থাকে, কিন্তু কেবলের মাধ্যমে গিয়ে এটা আপনার ক্যাসিংয়ে থাকে। ঠিক আছে? তো এটা আমি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরেকটা ক্যাসিং। এই যে ক্যাসিংয়ের মধ্যে দেখুন আপনারা যে হার্ড ডিস্কটা লাগানো আছে, এবং ওই যে পাওয়ার থেকে কীভাবে অ্যাসেম্বলিং করা হলো সেটা দেখে নেন। ঠিক আছে? তো খুবই সহজ। তো ধন্যবাদ। এই পর্বের জন্য আমরা অ্যাসেম্বলিং করতে পারলাম। আর ডিসেম্বলিং মানে তো অবশ্যই বুঝতে পারছেন যে এটাকে খুলে ফেলানো হচ্ছে ডিসেম্বলিং। তো অ্যাসেম্বলিং এর পর্ব শেষ। এরপর আমরা পরের ধাপে আসবো যে কীভাবে সেটআপ করবেন, তারপরে কিছু ট্রাবল শুটিং দেখাবো। তো ধন্যবাদ। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।